জন্য আমি অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা রায়হান কবিরকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাহফিলের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতি ওলামা বিভাগ রাজশাহী জেলা। সভাপতি ওলামা বিভাগ রাজশাহী জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকে আজকের এই মাহফিলের ব্যাচ করানোর জন্য আমি আমার বড় ভাই এসএম শফিকুল ভাইকে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করবেন আমাদের বিজ্ঞাপনে প্রচারিত আজকের দ্বিতীয় দিনের তৃতীয় আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, অর্থ সম্পাদক, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী জেলা। তাকে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى في شان حبيبهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা একটু জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে সিন্ধুকাই মাঠে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত অত্র মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, আমার একান্ত ভাজন শ্রদ্ধাভাজন শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, সহসভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা তানোর গোদাগাড়ির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের মধ্যমণি, যিনার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন, যিনারা এখনো বসেননি তিনার আশায় বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ঘোরাঘুরি করছেন। মুফতি মাওলানা আমির হামজা কিছুক্ষণ আগে ওনার সহকারীর সাথে আমার কথা হলো,
অল্প সময়ের মধ্যে তিনি এসে উপস্থিত হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান মাওলানা আব্দুল আওয়াল, অন্যান্য আলোচক বৃন্দু, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার কোরআন প্রেমিক মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদেরকে সাথে করে নিয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই জন্যই সকালের যে আবহাওয়াটা ছিল তাতে আশা করা যাচ্ছিল না যে স্বাভাবিকভাবে এই মাহফিল হবে। যে মহান আল্লাহ তাআলা দুপুরের সময় থেকে আবহাওয়াটা পরিবর্তন করে দিয়ে আমাদের অনুকূলে করে দিলেন, এজন্য আপনারা খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তার শিখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূল শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সময় খুব বেশি পাবো না, এজন্য অন্যদিকে কথা না বাড়িয়ে আমি সরাসরি আয়াতের আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদা, কি সূরা বললাম বলেন তো? একটু জোরে বলেন সবাই। হামিম আস-সাজদা, এখান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 30। উক্ত আয়াতটিকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক ইনায়েত করবেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের সামনে ব্যাখ্যামূলক কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটু সকলে আমার জন্য দোয়া করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি সূরা বললাম? হামিম আস-সাজদা। দুইটি শব্দ দিয়ে একটি সূরার নামকরণ করা হয়েছে, হামিম আস-সাজদা। হামিম এগুলো বিচ্ছিন্ন হরফ, হুরুফে মুকাত্তাআতের হরফ বলা হচ্ছে। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এই বিচ্ছিন্ন হরফগুলো এসেছে। আর দ্বিতীয় নম্বর নাম হচ্ছে সাজদা, অবনত হওয়া। কার নিকটে? জোরে বলেন, কার নিকটে? আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর নিকটে আমরা মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? এই মোটামুটি সূরার নামকরণ। এই সূরাটির আরেকটি নাম রয়েছে সূরাতুল ফুসসিলাত। সূরাটিতে ছোট বড় আয়াত দিয়ে 54টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে। সূরাটির প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করতে গেলে বোঝা যাবে সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে। ঠিক ওই সময়তে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে লম্বা, ওই দিকে যেতে চাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে যতটুকু আমি বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম কবুল করেছিলেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত ইসলাম কবুল করেননি। এই মাঝামাঝি পয়েন্টে নবুয়তের মোটামুটি 4র্থ থেকে 5ম বছরের দিকে আল্লাহ তাআলা অত্র সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সরাসরি আসুন আমরা একটু আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্না নিশ্চয়, অবশ্যই, আল্লাযীনা যে বা যাহারা, ক্বালু জুমা মুজাক্কার গায়েবের সিগা, অর্থাৎ ইসবাত ফিল মাজি মারুফ এর বাহাস থেকে সিগাটি জুমা মুজাক্কার গায়েবের সিগা ব্যবহার করা হয়েছে, অতীতকালীন অর্থ বোঝাবে। বলেছিল, ক্বালু বলেছিল, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সুম্মা, অতঃপর, ইস্তাকামু, এই পথের উপরে, এই রবের সাক্ষ্যর উপরে দৃঢ়ভাবে, সুদৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
এই সকল ব্যক্তিদের ওপরে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতারা যে অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা যে অবতীর্ণ হবার পরে বলতে থাকেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদের সামনে করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীর বুকে এখন আছি, একদিন থাকবো না। পরকালীন জীবনে আমাদের অবস্থাটা কি হতে পারে, এর পুরোপুরি ডিপেন্ড করছে এই বর্তমান সময়ে, যতটুকু সময় পৃথিবীর বুকে আমরা বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআনের পথের পথিক হতে পারি, কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে। আর যদি কোরআনের বিপক্ষের মানুষ হই, যারা কোরআনের বিপক্ষে থাকবে তাদের সাপোর্ট করি, সুপারিশ করি, তাদের পিছনে পিছনে যদি ঘুরে বেড়ায়, এই কোরআনুল কারীম হাসরের ময়দানে তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? জোরে বলেন, পক্ষের না বিপক্ষের? পক্ষের। এজন্যই তো আমরা তাফসীর মাহফিলে এসেছি। মুফতি আমির হামজা সাহেব অনেক বছর পরে তানোরে ঢুকছেন। এতক্ষণ লোকে লোকারণ্য হয়ে যাওয়া দরকার ছিল। জানি না কি পরিমাণ মানুষ আজকের এই ময়দানে উপস্থিত হবে। আল্লাহ তাআলা এলাকাবাসী সকলকে কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। তাহলে আমি যে কথাটি বলছিলাম, যে ফেরেশতারা যে অবতীর্ণ হয়ে তাদেরকে বলতে থাকে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর সুসংবাদ গ্রহণ করো জান্নাতের কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদের সামনে করা হয়েছিল। এখন এই আয়াতের মধ্যে প্রশ্ন আছে 4টি। জোরে বলেন কয়টি? একটু জোরে বলেন কয়টি? এই 4টি প্রশ্নের উত্তর আমি যদি আপনাদের সামনে উপস্থাপন করি, এই আয়াতের তাফসীর হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কারা বলেছিল আল্লাহ আমাদের রব? 1 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 2, সুম্মাস্তাকামু, এই ইস্তাকামাত শব্দের সঠিক অর্থটা কি? নাম্বার 3, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা যে বলছেন যে ফেরেশতারা যে আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন, এই ফেরেশতাগুলো কার উপরে কখন অবতীর্ণ করবেন? প্রশ্ন নাম্বার 4, ওয়া আবশিরু বিল জান্নাহ, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন, কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন যে জান্নাতটা দেবেন, এই জান্নাতটা কেমন হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? জোরে বলেন প্রশ্ন কয়টা? 4টা। 1 নম্বর প্রশ্নের উত্তরে আমরা চলে যাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কারা কখন বলেছিল আল্লাহ আমাদের রব? সম্মানিত উপস্থিতি, আমরা একদিন পৃথিবীর বুকে ছিলাম না, ছিলাম রুহের জগতে। এই কথাটা কি বিশ্বাস করেন আপনারা? জোরে বলেন করেন? রুহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদম, স্মরণ করো ওই সময়ের কথা যখন আদমের পৃষ্ঠদেশে আমি সমস্ত রূহগুলোকে একত্রিত করেছিলাম। একত্রিত করবার পরে সমস্ত রূহগুলোকে উদ্দেশ্য করে যখন বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? হাদিসের মধ্যে বলা হচ্ছে, সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা এই প্রশ্নটা করলেন, কোন রূহ সেদিন সাড়া দিল না। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন, কোন রূহ সাড়া দিল না।
তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন কোন রূহ সাড়া দিল না। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন সর্বপ্রথম একটি মাত্র রূহ সুন্দর করে সাড়া দিয়ে বললেন ক্বালু বালা। জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহ কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যাতে এরকম এসেছে, মুহাদ্দিসগণ বলছেন সর্বপ্রথম যে রূহটি আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাব দিয়েছিলেন, ক্বালু বালা বলে উত্তর দিয়েছিলেন, সে রূহটি আর কারো নয়, সে রূহটি হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন একটি রূহ ক্বালু বালা বলে সাড়া দিলেন, সমস্ত রূহগুলো একত্রিতভাবে আল্লাহ তাআলার সামনে সমস্ত রূহগুলো সাক্ষ্য দিয়ে বললেন ক্বালু বালা শাহিদনা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অসংখ্য রূহগুলোর মধ্যে সেই দিন সমস্ত নবী রাসূলদের রূহ ছিল, সমস্ত মানুষের রূহ ছিল। পৃথিবী থেকে যত মানুষ বিদায় নিয়ে চলে গেছেন, বর্তমানে যারা আছেন, কিয়ামতের আগে যতগুলো মানুষ পৃথিবীর বুকে আসবে, সমস্ত মানুষের রূহ সেই দিন ছিল। এই ইমানটা আছে আমাদের? বলেন এই ইমান আছে? বিশ্বাস হয়? আমরা যে এখানে বসে আছি, আমরা যারা আছে, আমাদের রূহগুলো কি সেদিন ছিল? যারা সাড়া দিচ্ছেন না সন্দেহ আছে, বলেন ছিল? সমস্ত মানুষের সেই দিন রূহ ছিল, কিন্তু প্রথমে কেউ সাড়া দিতে পারেনি। একটি মাত্র রূহ সেই দিন কি দিয়েছিল? সাড়া দিয়েছিল। এক নম্বর প্রশ্ন, কখন কারা আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করেছিল? আল্লাহ তাআলাকে সর্বপ্রথম আমরা রব হিসাবে স্বীকার করেছিলাম রূহের জগতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে রূহের জগতে আমরা রব, আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ওই আল্লাহ রূহের জগৎ থেকে তোমাদেরকে মাতৃগর্ভে নিয়ে আসলাম। মাতৃগর্ভের সময়ের ব্যবধানে একদিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমি আল্লাহ তাআলা ওই রব তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 21 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ওই রবের দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের রব, এটা আমরা রূহের জগতে স্বীকার করেছিলাম। আজকে একটু তার স্বীকারোক্তি রিপিট করি, বলেন আমাদের রব কে? সকলে সাড়া দিলেন না। বলেন আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে রব হিসাবে আমরা স্বীকার করেছিলাম, দুনিয়াবী জীবনে আমরা স্বীকার করলাম। তার পথে থাকতে হবে, রাজি আছেন না নাই? এবার কিভাবে থাকতে হবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমি একটু সংক্ষেপে চলে যাচ্ছি যেহেতু আমার সময়টা কয়েক মিনিট আছে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ইস্তাকামাত শব্দের সঠিক অর্থটি কি? আরবের লোকেরা এইভাবে ইস্তাকামাতের অর্থ বলছেন যে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন সুনামি, আইলা, বুলবুল, নার্গিস, হারিকেন, এগুলো আমরা দেখিনি? কথা কয় না, দেখিনি? দেখেছি। অনেক বড় বড় যে ঝড়ো হাওয়াগুলো, তুফানগুলো চলে আসে, এতে করে দেখা যায় রাস্তার আশেপাশে যে গাছগুলো দাঁড়িয়ে থাকে, এই গাছগুলো কিছু কিছু গাছ শিকড় সহ উপড়ে গিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু গাছ দেখা যাচ্ছে যে ডালপালা কিছু নেই, ওর বডিটা, পুরা বডিটা একদম সলিড হয়ে, ডালপালা চলে গেছে কিন্তু বডিটা সঠিক হয়ে দাঁড়িয়ে আছে। এরকম দৃশ্য আমরা দেখেছি না? ওনারা বলছেন এটা হচ্ছে ইস্তাকামাতুশ শাজারা। এই গাছটা সঠিকভাবে ইস্তাকামত করে দাঁড়িয়ে আছে। ঝড় তুফান যত কিছু এসেছে ওই গাছকে টলাতে পারেনি, গাছের উপর থেকে সমস্ত কিছু নিয়ে চলে গেছে,
কিন্তু গাছকে টলাতে পারেনি, ওর জায়গাতে ওই দাঁড়িয়ে আছে। তিনারা বোঝাতে চাচ্ছেন এটা হচ্ছে ইস্তাকামাতুস শাজারা। আমি উদাহরণটা এই জন্যই দিলাম। পৃথিবীর বুকে যারাই আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করে সেই পথের উপর দাঁড়িয়ে থাকবে, তার উপরও বিভিন্ন সময় ঝড় আসবে, তুফান আসবে, জেল আসবে, জরিমানা আসবে, ফাঁসির মঞ্চ আসবে। কথা বলেন ঠিক কিনা? সরাসরি রবকে মেনে নিলে একদম আপনাকে যে আদর করে বসিয়ে রাখবে এটা কিন্তু কথা নয়। আপনি রবের পথে যখনই টিকে থাকার চেষ্টা করবেন, বিভিন্ন মামলা আপনাকে দেবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রকম হামলা করবে, আপনার বাড়ি ভাঙচুর করতে পারে, এমনকি আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতে যেগুলো দেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কোরআনের পাখি, তিনাকে যে অপবাদগুলো দেওয়া হয়েছে, গত সরকার যে অপবাদগুলো দিয়েছে, এই অপবাদগুলো শয়তানও বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষ বুঝে যে কি অবস্থাতে, কি কারণে তাদেরকে ইনজেকশন পুশ করে বিভিন্ন ইসলামী আন্দোলনের বড় বড় নেতাকর্মীদেরকে ফাঁসির মঞ্চ দিয়ে, ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এগুলো জাতি বুঝে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তিনারা দাঁড়িয়েছিলেন। যারা ইস্তাকামাত অর্থাৎ সোজা সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে রবের পথে, আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সকল ইস্তাকামাতকারীদের উপরে আমি আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা অবতীর্ণ করে দিয়ে তাদেরকে বলে দিয়ে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ৩ নম্বর প্রশ্ন, তাদের উপরে যে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করবেন, ফেরেশতা অবতীর্ণ করবেন, এটা কখন? তাফসিরের মধ্যে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যুর ঠিক কিছু সময় আগ মুহূর্তে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নাজিল করে দিয়ে সুসংবাদটা প্রদান করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলনের একজন অকাতু ভাই, একজন বড় সৈনিক, তাকে যখন ফাঁসির কথা বলা হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে আপনাকে অমুক সময় ফাঁসি দেওয়া হবে, এই কথা যখন বলা হচ্ছে, ঠিক ওই মুহূর্তে ওই ব্যক্তিটি ইসলামী আন্দোলনের উপর পর্যায়ের ওই কর্মী নেতা তখন বলছেন যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তিনি ফাঁসির মঞ্চ যখন যাবেন, তিনার হার্টবিট চেক করা হচ্ছে। এই হার্টবিট চেক করার মুহূর্তে ডাক্তার সাহেব আশ্চর্য হয়ে গেলেন। এর আগে যত মৃত্যু পথযাত্রী ফাঁসির আসামিকে যখন তার হার্টবিট চেক করা হয়েছে, তখন দেখা গিয়েছে যে হার্টবিট উল্টাপাল্টা হয়ে গেছে। কিন্তু ইসলামী আন্দোলনের এই নেতাকে যখন তার হার্টবিট চেক করা হচ্ছে, ডাক্তার সাহেব পরবর্তীতে বলছেন তার হার্টবিটটা যেন 80/120। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি চলে যাচ্ছেন, ফাঁসির মঞ্চে চলে যাচ্ছেন। এটা কি করে সম্ভব? আমি শেষ করে দেব, যেহেতু আমাকে চিলিপ দিয়ে দেওয়া হয়েছে। কেমন করে সম্ভব এটা আমি বোঝাতে চাচ্ছি যে তাদের উপরে ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিয়ে বলেন তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তোমার মৃত্যুর পর ইসলামী আন্দোলনের কি হবে এ চিন্তা করার কোনো দরকার নেই। তোমার মৃত্যুর পর তোমার কর্মীদের কি হবে এ চিন্তা করার কোনো দরকার নেই। তোমার মৃত্যুর পর তোমার আন্দোলনের পুরোপুরি দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেটা আমরা বাস্তব দৃশ্য দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ৪র্থ নম্বর যেটা, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিয়ে জান্নাতের সুসংবাদ দেবেন। এই জান্নাতে কি আমরা যেতে চাই? জোরে বলেন যেতে চাই। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের পথিক হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। সংক্ষিপ্ত কথা থেকে আমি এই সংক্ষিপ্ত সময় থেকে যতটুকু কথা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের জন্য দোয়া কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের আলোচনা এখানে সমাপ্তি টানছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের সামনে আলোচনা পেশ করলেন হাফেজ মাওলানা